খাগড়াছড়ি সদর হাসপাতালে গাইনি বিভাগের চিকিৎসকের অবহেলার কারণে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রসূতি এক মাকে ভর্তি করায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের ওর্ডালি পদের কর্মচারী মোহাম্মদ আব্বাসের অভিযোগ, তার স্ত্রী ফারিয়া সুলতানাকে সকাল ৯টায় খাগড়াছড়ি সদর হাসপাতালে গাইনি বিভাগে ভর্তি করানোর পরই কিছু পরীক্ষা নিরীক্ষার পর গতকাল বুধবার দুপুর ১টার দিকে প্রসূতি ফারিয়া সুলতানাকে খাগড়াছড়ি সদর হাসপাতালের দ্বিতীয় তলায় অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সিজার ডেলিভারি করায় ডাক্তার নাহিদা আক্তার। ডেলিভারির পরপরই একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেয় নিহত ফারিয়া সুলতানা। এদিকে নিহত ফারিয়া সুলতানার স্বামী আব্বাস অভিযোগ করে বলেন, তাকে ভর্তি দেওয়া হয়েছে। ভর্তি দেওয়ার পরে যখন আমরা এই দোতলায় নিয়ে গেলাম তখন ওরা বলতেছে যে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনাকে ইমার্জেন্সি এই সিজার করতে হবে। তো আমাকে ওষুধপত্র কিনতে পাঠাই দিয়ে ওনারা সিজারে ঢুকে দিল। এর আগে আমার থেকে একটা স্বাক্ষর নিয়ে আমাকে ওষুধপত্র কিনতে পাঠাই দিয়ে ওনারা সিজারে ঢুকে দেখছে। এর পরবর্তী আমার কোনো মতামত নেওয়া হয়নি। আমি ওষুধপত্র নিয়ে আসলে আমার লোকজন আসবে, তারপর আমরা কথাবার্তা বলে করতাম, কিন্তু ওনারা আগেই ঢুকে ফেলছে। এখন আমরা দায়ী করতেছি যারা আছে এখানে, যারা ইয়ের সাথে যে সিজারের সাথে জড়িত আছেন তারাই। আমরা এখানে এসে জয়া চাকমাকে পাইছি। জয়া চাকমা ওনার পরামর্শতে ভর্তি করানো হয়েছে। ভর্তি করানোর পরে যখন আমরা দোতলায় নিয়ে যাই আমরা মনে করছিলাম যে জয়া চাকমা করবে, কিন্তু তৎক্ষণিক জয়া চাকমা করে নাই, অন্যকে দিয়ে করেছে। এই ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা পরিবারের অভিভাবকদের মতামত নিয়ে মামলা করার সিদ্ধান্ত নেবেন বলেও জানান নিহত ফারিয়া সুলতানার স্বামী আব্বাস। খাগড়াছড়ি সদর হাসপাতালের সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডাক্তার জয়া চাকমা বলেন, রোগীটার নাম হচ্ছে যে ফারিয়া সুলতানা, 22 বছর বয়স। উনি আসছিলেন আমাদের কাছে। এটা হচ্ছে যে ওনার হিসেবে 2 নম্বর বাচ্চা, আগেরটা একটা নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। তো উনি আসছিলেন এখন 37 উইক্সের মতো। তো বমি নিয়ে আসছিল আউটডোরে, আমি আউটডোরে বসেছিলাম। তো আউটডোর দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ওনার পা ফোলা ছিল, আর হচ্ছে যে ওনার পরীক্ষা করে মনে হয়েছে যে পেটে পানি কম আছে। তো আমি পরীক্ষা করেছি, আল্ট্রাসাউন্ড দিয়েছি আর প্রস্রাব পরীক্ষা করতে দিয়েছি। তো যেখানে অসুবিধা হয়েছে প্রস্রাবে পানি, আল্ট্রাসাউন্ডে এফআই যেটা আমরা বলি সেটা কম ছিল, মানে অলিগোহাইড্রোমনিয়ন্স বলি আর কি ডাক্তারি ভাষায়, সেটা হচ্ছে পানির পরিমাণটা কম। তো আমি ওনাদেরকে কাউন্সিলিং করাইছি, বুঝিয়েছি যে এটা বাচ্চাটা পানিটা কমে গেছে, ভর্তি হতে হবে, হয়তো বা সিজারে যেতে হবে। তো ওনারা ভর্তি হয়ে, ওনারা রাজি ছিল, ওনারা ভর্তি হয়ে অপারেশন করেছে। তো অপারেশন করার পরে অপারেশন সময়ে অসুবিধা হয়নি। অপারেশন আমি না করলে আমার সহকর্মী করেছেন, আমি ছিলাম ওখানে, অসুবিধা হয়নি। 6 ঘন্টা পরে গিয়ে ওনার খিঁচুনি হয়েছে, যেটাকে আমরা বাগদাদের কথায় বলেছি একলামশিয়া। একলামশিয়া হলে তো একটু জটিলতা হয়, তা একলামশিয়াটা ম্যানেজ করা হয়েছে, খিঁচুনি ওষুধ দেওয়া হয়েছে। আমরাও এসেছিলাম। তা আসার পরে আমরা দেখেছি যে ওনার যেটা সমস্যা হয়েছে সেটা হতে পারে যে ওনার শ্বাসে প্রেশার উঠানামা করে, শ্বাস নিতে অসুবিধা হয়, হঠাৎ করে শ্বাস অসুবিধা এবং প্রেশারটা কমে যায়, এরকম হয়। তো আমরা সবাই এসে দেখে সিদ্ধান্ত নিলাম, আমরা যা দিয়ে যথাযথ চিকিৎসা দিয়েছি। এবং ওনার হতে পারে, এটা আমরা তো নিশ্চিত বলতে পারছি না, হার্টে কোনো সমস্যা থাকতে পারে যার কারণে ওনার এরকম প্রেশারটা ওঠানামা এবং স্যাচুরেশনটা ওঠানামা করে। তো যথাযথ চিকিৎসা এখানে দেওয়ার পরে আমরা ওনাকে আরও উন্নত চিকিৎসার জন্য ওনাদের রোগীদের সাথে কথা বলে, গার্জিয়ানদের সাথে কথা বলে এবং আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা তখন ওনাকে রেফার করেছি চট্টগ্রামে। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো বা ওখানে উনি মারা গেছে, এটা আমরা শুনতে পেরেছি আর কি। খাগড়াছড়ি সদর হাসপাতালে গাইনি বিভাগের জুনিয়র চিকিৎসক ডাক্তার নাহিদা আক্তার বলেন, আচ্ছা, নিচে যখন আউটডোরে এটা দেখানো হলো, পরে ওটা পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের কাছে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দেখলাম যে এফআইটা কম, যেটা ম্যাডাম বললেন সিভিয়ার অলিগোহাইড্রোমিস ছিল। আর রুগীকে কাউন্সিলিং করলাম। রুগী যখন রাজি হলো তখন আমরা আমাদের সেটেল রুগী, আমরা যেগুলো আগে সিজার করার রুগী ছিল ওগুলো নামে তাড়াতাড়ি বললাম, যেহেতু সিভিয়ার অলিগোহাইড্রোমিস আগে বাচ্চা নেয়, ভ্যালুয়েবল প্রেগনেন্সি হিসেবে আমরা তাড়াতাড়ি এটা ইমার্জেন্সি সিজারের ব্যবস্থা করলাম। পার অপারেটিভ আমার কোনো সমস্যা হয় নাই, তবে বাচ্চাকে পানি একেবারে স্ক্যান্টি লাইকা ছিল আর ডিলে ক্রাই ছিল, মানে আর একটু দেরি হলে হয়তো বাচ্চাকে আমরা হারাতাম। হ্যাঁ, তারপরে একেবারে প্রাইমারি কেসের মতো খুব সুন্দরভাবে অপারেশন হয়েছে, কোনো ধরনের ব্লিডিং ছিল না। হ্যাঁ, পোস্ট অপারেটিভ আমরা ফলো আপেও পেশেন্টের পাস ভিউ সব সেটেল ছিল। তারপরে একেবারে 7:30টার দিকে, মানে প্রায় 6.5 ঘন্টা পর এসে দেখলাম যে সিস্টার বললো যে আমাদের ওনার খিঁচুনি হচ্ছে, যেটা একলিমশিয়া হলো আর কি। হ্যাঁ,
তো ওটা খিচুনি হওয়ার সাথে সাথে আমরা খিচুনির ওষুধপত্র যা দেওয়ার ওগুলো দিলাম, এবং আমি নিজে এসে 5 মিনিট পর 15 মিনিট পর ওষুধ দেওয়ার পর আমি ফলো আপে রাখলাম যে ওনার প্রেশার কন্ট্রোল হচ্ছে না। আবার আমরা ওটিতে নিয়ে গেলাম, ফুল চেক আপ, আমরা 3 জন কনসালটেন্ট 3 জনই এসে চেক আপ করলাম। চেক আপ করে দেখলাম যে ওনার কোনো ধরনের অন্য অসুবিধা আমরা পাচ্ছি না, রেসপিরেটরি অনেক বেশি ছিল। এরপরে উঠানামা করছে, শ্বাসকষ্টের মতো লাগছে, আবার প্রেশার উঠানামা করছে। তারপর আমরা প্রেশার ওষুধ দিলাম, প্রেশার সেটেল করলাম। আমরা যখন রুগীকে প্রায় 2-2.5 ঘন্টা পর্যন্ত কন্টিনিউয়াস মনিটরিং রেখে আমরা ওটিতে নিয়ে গিয়ে মনিটরিং রাখার পর রুগী সেটেল করে যখন যাচ্ছিলাম তখন পেশেন্টের প্রেশার ছিল 100/60 আর পালস ছিল 93। রেসপিরেটরি এটা তখন সেটেল ছিল, হ্যাঁ, অক্সিজেন দিয়ে রেখেছিলাম। তার পেশেন্ট পার্টির সাথে কথা বললাম যে আমাদের এখন তো রুগী ভালো মনে হচ্ছে, আমরা একটু অবজারভেশনে রাখতে চাই। রাতের বেলা ব্লাডের ব্যবস্থা করলাম আমরা আরও 2-3 ব্যাগ। তো ব্লাডটা আস্তে আস্তে আমরা দিচ্ছিলাম। প্রথমে 1 ব্যাগ দেওয়ার পর পেশেন্টও মোটামুটি সেটেল হলো। সেটেল হওয়ার পর আমরা বললাম যে আমরা অবজারভেশনে রাখি, দেখি কী হয়। কিন্তু মোস্ট প্রবলেম মনে হচ্ছে এটা হার্টের প্রবলেম থাকতে পারে আগে থেকে, যেটা আমরা হয়তো আপনারাও জানেন, আমরাও জানি না। তারপরে পেশেন্ট পার্টি বলছে ঠিক আছে ম্যাডাম আপনারা যেটা বলেন। তো আমরা প্রায় ওইভাবেই রেখে দিয়েছি, মনিটরিংয়ে রেখে দিলাম। তারপর আমরা ওয়ার্ডে নিয়ে গেলাম, অক্সিজেন সাপোর্টে দিলাম, আদার্স সাপোর্ট যেগুলো লাগে ওগুলো দিয়ে আমরা রাখলাম। আবার 11টা বাজে বললো যে পেশেন্টের রেসপিরেটরি রেট হাই, 5 BP একটু পাওয়া যাচ্ছে না। আবার আমরা 11টা বাজে আসলাম। আবার 11টা বাজে এসে তারপর আমাদের মেডিসিন কনসালটেন্ট যিনি আছেন ওনার সাথে আমরা ফোনে কথা বললাম। ফোনে কথা বলে ওনার কথা অনুযায়ী আমরা যেহেতু পেশেন্টের বিপি পাওয়া যাচ্ছে না, ওই অনুযায়ী মেডিসিন অ্যাড করা হলো। মেডিসিন অ্যাড করে তারপর প্রেশার আমরা পেলাম, কিন্তু খুবই ফিবল। তারপরে বারবার যখন এইভাবে ওঠানামা করছে তখন আমরা মনে করলাম যে এটা হার্টের সমস্যা থাকতে পারে, যেটা আমরা জানি না। তো এটা বেটার ইভ্যালুয়েশনের জন্য আমরা মেডিকেলে ট্রান্সফার করতে যাচ্ছি। আমাদের সাথে কথা বললাম, ওনারা রাজি হলো। তখন রাত প্রায় 1টার দিকে আমরা কাউন্সিলিং করে সমস্ত রিপোর্ট সব চেক কাগজপত্র বুঝিয়ে দিয়ে 1টা বাজে ওনাকে আমরা মেডিকেলে ট্রান্সফার করেছি, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে অক্সিজেন সাপোর্ট দিয়ে। আচ্ছা, ওরা ওই যে রুগীর হাজবেন্ড বলতো যে ওরা সিজারের সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনারা সিজার করে ফেলেছেন। এটা কি হয় কখনো? ওনারা একটা অপারেশন করবো, আমরা কি কেন অপারেশন করবো? এটা তো সরকারি হাসপাতাল, এখানে কি আমাদের বাড়তি কোনো সুবিধা আছে? এটা কিন্তু আমাদের আমি বললাম না, আমাদের 2টা রুগী আমরা ওটি টেবিলে তুলে রাখলাম, হ্যাঁ, আমাদের আগের রুগী যেগুলো সেটেল আমরা বিএসসি সিজার ওগুলোকে নামিয়ে এটা ভ্যালুয়েবল প্রেগনেন্সি বলে আমরা প্রথমে একে বললাম, যেহেতু ওর সিভিয়ার অলিগোহাইড্রোমিস ছিল। আচ্ছা, আপনার বাচ্চাটাকে কেন এসকোনো থেকে ওর সাথে দিয়ে দিলেন? বাচ্চাটা তো জন্মের পর থেকে মা দুধ পায়নি, এবং এসকোনোতে তো মা দুধ পেয়েছে। ওখানে ভর্তি, যেহেতু বাচ্চাটা কম ওজনের বাচ্চা ছিল, 2 কেজি বাচ্চা, তো এটা আমরা আবার পেডিয়াট্রিক ওয়ার্ডে পাঠালাম। ওনারা ভর্তি রেখেছে, ওখান থেকে বলে যে বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে, ওনারা এনে দুধ খাওয়াচ্ছে। তো আমরা বললাম তাহলে ওখানে ভর্তি রেখে বাচ্চাকে ওখানে দুধ খাওয়াতে পারবেন, বাচ্চাকে নিয়ে যেতে পারবেন। তবে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রিপল বাপ্পি জানান, আমাদের এখানে যারা প্রসবের সময় এখানে ভর্তি হন তাদেরকে আমরা সাধারণত চিকিৎসা দিই। প্রথমে নর্মাল ডেলিভারি চেষ্টা করা হয়, দ্বিতীয়টা হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে সিজারের মাধ্যমে। তো নর্মাল ডেলিভারি হোক, সিজার হোক, তারপরে প্রসব পরবর্তী যে কোনো সময় খিঁচুনি হতে পারে, যেটা একলামশিয়া বলা হয়। আপনারা যদি বিভিন্ন তথ্য যদি ঘেটে থাকেন তাহলে ওখানে দেখতে পাবেন যে মাতৃমৃত্যুর দ্বিতীয় কারণ হচ্ছে একলামশিয়া। তো সে একলামশিয়া যে কোনো মহিলার ক্ষেত্রেই যে কোনো সময় প্রসবের পরবর্তী 72 ঘন্টার ভিতরেই দেখা দিতে পারে। তো এখন পর্যন্ত আমাদের কাছে মৃত্যু প্রথম এবং প্রধান কারণটা একলামশিয়া বলে মনে হচ্ছে। আর যদি অভিযোগের ক্ষেত্রে যদি বলা হয়, আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে, লিখিতভাবে কোনো অভিযোগ করা হয় নাই। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কমিটি গঠন করি, সিএসআর মাধ্যমে আমরা পরবর্তীতে কি বলে কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নিব। আপনারা এখন কি চান? আমরা চাই বিচার চাই, ম্যাডামের গাবিলাতে আমরা রুগী মারা গেছে, সুষ্ঠু বিচারটা তো চাই। মানুষের কোনো সেবা দেয় নাকি না হইলে তো আপনারা কাকে দায়িত্ব, কোন ডাক্তার? ডাক্তার তো আমি আসছিলাম না, আমি পাঞ্চরি আসছিলাম। মানে আরেক লোকের দিয়া করাইছে, বসে আসছিল বলে নিজে করে নেই। রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NN TV।